আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। প্রিয় ভাই বোনেরা, তাওহীদ এর তিনটি রুকন রয়েছে। এই তাওহীদের তিনটি রুকন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্যে। প্রথম রুকন হচ্ছে তাওহীদকে জানা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল তাআলা রাসূলকে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখুন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াত দিয়ে অধ্যায় বেঁধেছেন যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কাজ এবং কথার আগে কি জ্ঞান অর্জন করতে হবে। অতএব তাওহীদকে জানা এটা একটা রোকন। ২ নম্বর রোকন হচ্ছে তাওহীদকে বিশ্বাস করা। তাওহীদকে বিশ্বাস করা, ইতিকাদ করা। আপনি যদি তাওহীদ জানলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, তার কোনো শরিক নেই, তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে, ইবাদতে আপনি জানলেন, যথেষ্ট নয়, আপনাকে বিশ্বাসও করতে হবে, ইতিকাদ করতে হবে যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, ওয়াহদাহু লা শারীক, তার কোনো কিছুতেই কোনো শরিক নেই, তিনি এক, ওয়াহদাহু লা শারীক। আর ৩ নম্বর রুকনটা হচ্ছে মানা, এটাকে বাস্তবায়ন করা। আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবীর সর্বক্ষেত্রে, সুখে দুঃখে, ঘরে বাইরে, সর্ব অবস্থায় তাওহীদকে বাস্তবায়ন করা, এটাকে মানা, এটাকে ইনকিয়াদ বলে। তাহলে ইলম, ইতিকাদ, ইনকিয়াদ, জ্ঞান অর্জন করা, ইতিকাদ বিশ্বাস করা, ইনকিয়াদ বাস্তবায়ন করা, এটাকে মান্য করা। আবু জাহাল, আবু লাহাবরা তাওহীদ জানতো, বিশ্বাস করত, কিন্তু তারা মানত না। এখানেই ছিল তাদের সমস্যা। এমনকি তারা তাওহীদের রুবুবিয়্যাহ, আসমা সিফাত তারা মানত, উলুহিয়াতে গিয়ে তারা ঝামেলা করেছিল, বরবাদ করেছিল। আজ বর্তমানে বহু নামধারী মুসলিম আছে যারা তাওহীদ জানেও না, বিশ্বাসও করে না, মানেও না। তাহলে তাদের অবস্থান কোথায়? আবু জাহল, আবু লাহাবরা তাওহীদ জানতো, বিশ্বাস করতো, মানতো না, আর এখন জানেও না, বিশ্বাসও করে না, মানেও না। কি কঠিন ভয়ঙ্কর একটি কথা! যেই তাওহীদ আপনার জীবনের ১ সেকেন্ডের জন্যে অনুপস্থিত হওয়ার কোনো সুযোগ নেই। অতএব আসুন তাওহীদকে জানি, তাওহীদকে বিশ্বাস করি এবং তাওহীদকে আমাদের জীবনে বাস্তবায়ন করি এবং অন্যদেরকেও এই তাওহীদের দাওয়াত ও তাবলীগ আমরা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। তাওহীদি ব্যক্তি, সমাজ, দেশ, পৃথিবী আল্লাহ তুমি তৈরি করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।